আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর ভিডিওটি শুরু করছি। আর ভাটিটা ধরিয়ে দিয়েছি কারণ কি আমি আজকে তেল ছাড়া পাপড়ই বানিয়ে দেখাবো। আর পাপড়ের রেসিপিতে তো আসছি, তো কিছুটা সময় নিতে হবে। কিছুটা সময়ের মধ্যে আপনাদের সঙ্গে আমি কথা বলে নিই এতদিন কেন ভিডিও দিতে পারিনি। আমাকে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, এতটাই ভালোবাসেন, তো সেখানেই কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো কিছু শারীরিক অসুবিধার কারণে, আর আপনারা জানেনই এত পরিমাণে গরম পড়েছে, এই জায়গাটায় আমাকে অনেক টাইম দিতে হয়। তো টাইমের অভাবে মাঝখানে শারীরিক অসুস্থতার কারণেও কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তবে আপনাদের সঙ্গে এইটা শেয়ার করার জন্য কিছু কথা বলতে চাই। তবে আপনারা জানেন এতটাই গরম পড়েছিল মাঝখানে, 42 ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু মুড়ি ভেজেছি পার ডে 1 কুইন্টাল, কবে কবে আবার 2 কুইন্টালও ভেজেছি। আর খুবই কষ্ট হয়, আর সেই কষ্টের মধ্যেও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। ইউটিউবের সম্পর্কে যদি বলতে হয়, ইউটিউব থেকে আমি তেমন কিছুই পাইনি। তো যেটুকুনি পেয়েছি, যে যত কষ্ট করেছি তার তুলনামূলক কিছুই পাইনি। তো যাই হোক, ইউটিউবটা ভালোবেসেছি এখন কতটা ভালোবাসতে পারছি আমি জানি না। তবে এখন সময় পরিস্থিতি সব কিছু সামলে ইউটিউবটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কিন্তু তাও চেষ্টা করব। অনেকটাই ভালোবেসে ইউটিউবটা শুরু করেছিলাম। আর মাঝখানে কাস্টমারও আসছে, মুড়ি দিতে চাল দিয়ে যায় অনেকে, মানে ঘরোয়া চালটাও দিয়ে যায়। এইগুলো সব ঘরোয়া চাল, আজকে অনেক ঘরোয়া চাল ভাজতে হবে, প্রায় 1 কুইন্টাল মতন মুড়ি ভাজা হবে। এগুলো সব ঘরোয়া চাল। এই যে দেশি চাল, সব নাম দেওয়া আছে, নাম লেখা আছে, আরও সেখানে আছে খাটের উপরে। একটা সময়ে কিন্তু ইউটিউবের পিছনে বহুত কষ্ট করেছি, এরকম রাত দিন এক করে, ঝড় জল বৃষ্টি রোদে পুড়ে সমস্ত কিছু করেছি। তো সেই তুলনামূলকভাবে কিছু পাইনি। আপনাদের আশীর্বাদে ভালোবাসায় এই যে মিলটা করার পর অনেক কষ্ট আছে ঠিকই, কিন্তু অনেকটা আনন্দ আছে কাজ করে। যাই হোক না কেন, সারাদিনের শেষে একটা 500 টাকা হাতে থাকছে, সেখানেও আনন্দ। আর আপনারা জানেন 1 বছর আগে ভিডিও যারা দেখেছেন, আমরা কিন্তু আমাদের একটা ব্যবসা ছিল, সেখানে বন্ধ হয়েছে। তো ভাড়া বাড়িতে ব্যবসা থাকার কারণে ডিপোজিটের টাকাটার ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম, এখনও অবধি কিন্তু আমরা ডিপোজিটের টাকা পাইনি। সেই সমস্যায় একটু থানায় টানায় গিয়ে আমরা ডায়েরি করেছি। এইসব নানাবিধ সমস্যার কারণে কিন্তু এতদিন ভিডিও দিতে পারিনি। তবে আপনাদের ভালোবাসায় কিন্তু ফিরে এসেছি। আর যতই কষ্ট হোক না কেন, সপ্তাহে 2 দিন মাস্ট আমি ভিডিও দেব। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। আর অনেক কথা যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা চলে না, সেগুলো কিন্তু রাখলাম আমার মনের মধ্যে। আপনারা আগে যেভাবে আমাকে ভালোবাসতেন, বর্তমানেও সেভাবে ভালোবাসবেন, ভবিষ্যতেও ওইভাবে কিন্তু ভালোবাসবেন। দিলে আমার পথ চলাটা কিন্তু অনেকটাই সরল হবে। ভাটি গরম হয়ে গেছে, পাঁপড়টা আমি প্রথমে ভেজে নেব। আর মেশিনটা শুরু করে দিলে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলা যাবে না, অনেকটা কিন্তু আওয়াজ হয়, তা আপনারা কিন্তু শুনতে অসুবিধা হবে। চলুন পাঁপড়টা ভেজে নিই, তারপর শেষে ও একটু কথা বলবে।
যাই হোক, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। প্রথমেই বলেছিলাম যে বালিতে কিভাবে মানে পাঁপড় ভাজতে হয়। এই যে মেশিনটাতে কিন্তু ছোলা, বাদাম, মটর, পাঁপড় সমস্ত কিছু ভাজা যাবে। তবে পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে হয়ে ওঠেনি, তার কারণ হলো এখন বাজে কটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর আজকে প্রচুর কাস্টমারের চাপ ছিল। 1 কুইন্টালের অনেক বেশি মানে মুড়ি ভাজা হয়েছে। 1 কুইন্টাল 20 কেজি মতন মুড়ি ভাজা হয়েছে। পাবলিকের চাল ছিল 1 কুইন্টাল, আর ঘরের 20 কেজি মানে মুড়ি ভাজা হয়েছে। ওখানে ঘরের 20 কেজি মুড়ি ভাজা হয়েছে, আর পাবলিকের চাল শুধুমাত্র পাবলিকের চাল ছিল মানে 1 কুইন্টাল। তো যাই হোক, এত কাস্টমারের চাপ ছিল দোকানে, আমি কিন্তু ভিডিও করে উঠতে পারিনি। আর 11টা আপনাদেরকে দেখিয়ে দিই, 11:45 বাজে। আমি ফ্রেশ হয়েও চলে এসেছি, আমার শাড়িটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। এই যে দেখুন, এই যে দেখুন, এখন বাজে 11:45। হ্যাঁ, মানে 6টা থেকে এসছি ভাটিতে, 6টা থেকে এসছি, 6টা থেকে কন্টিনিউ কাজ করেছি, 6টা থেকে কন্টিনিউ কাজ করেছি। আর এতটাই পরিশ্রান্ত, এতটাই ক্লান্ত দুজনে। ও তো একদমই ক্যামেরার সামনে আসতে পারবে না, কারণ ও একদমই ফ্রেশ হয়নি, ঘেমে টেমে একদম স্নান হয়ে গেছে। হ্যাঁ, আর যাই হোক, সর্বশেষে এই কথা বলবো, আগামীকাল থেকে আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিও পাবেন। প্রত্যেক দিন ভিডিও দেব না, আমি কিন্তু সপ্তাহে 2 দিন ভিডিও দেব। তা না হলে যদি সময় করতে পারি, একদিন ছাড়া একদিন অবশ্যই ভিডিও দেব। আর আপনারা আগে যেমন আমাকে ভালোবাসতেন, এখনও তেমন ভালোবাসেন, তার জন্যই তো আমার এত খোঁজ খবর নিচ্ছেন। সেই ভালোবাসার টানেই কিন্তু আপনাদের সঙ্গে বারবার মানে ফিরে আসি। আর শত কষ্টের মাঝেও কিন্তু আপনাদের সামনে ভিডিও তুলে ধরি, তাতে আমার অনেক আনন্দ পাই আমরা দুজনে। আর আপনারা আমাকে ক্যামেরার সামনে দেখছেন, ভাবছেন যে আমি একা কাজটা করছি। অবশ্যই না, আমার হাজব্যান্ড কিন্তু সম পরিমাণেই কাজটা করছে। ও যেরকম কষ্ট করছে, আমিও তেমন সমানভাবেই কষ্টটা করছি। আর বেশি কিছু বলবো না। তো যাই হোক, বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে এই কয়েকদিন চলেছি, আপনাদের সামনে কিন্তু ভিডিওতে আসতে পারিনি। আগামীকাল থেকে অবশ্যই আপনারা ভিডিও পাবেন। আর মাঝে আরেকটা কথা বলা হয়নি, মাঝে ঝড় বৃষ্টির কারণে আমার রান্নাঘরটাও কিন্তু একদম ভিজে গেছিলো, তার কারণে সেটাও একটু সারিয়ে উঠতে সময় লেগেছে। মানে বিভিন্ন রকমের অসুবিধার মধ্য দিয়ে গেছি। এবার থেকে কিন্তু আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।